তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম, তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। খুব সুন্দর, সো বিউটিফুল। থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্ট গুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক হ্যান্ডসাম মনে করেন, তাই তো? এগুলো আমি আপনাকে বলিনি তো, আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে। থ্যাঙ্কস अगेन ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে আমার ঢুকিয়ে দিচ্ছেন কেন? আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি, আপনাকে না। ঠিক আছে, মানলাম ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে, আপনাকে প্রকৃত শেল্টারটা কিন্তু আমিই দিয়েছি। ছাতা না থাকলে আপনার দু হাত দিয়ে বৃষ্টি আটকাতে পারতেন। একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন, সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন, তখন তার মাথার উপর একটি আপেল পড়লো। গাছের ডাল পড়লো। সেই মুহূর্তে উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি। সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল, আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর, কিন্তু পুরোটাই ভুলভাল। উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল। ভালোবাসা আবিষ্কার করেনি, পড়েছিল মধ্যাকর্ষণ শক্তি। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা প্রকাশ পায়নি। প্রচারের দায়িত্ব পড়েছে আমার উপর। কি লেখা ছিল বইতে? একটা মেয়ের মুখে যখন শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা এসে পড়ে, তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। ঠিক এরকম সুন্দর লাগে। তাহলে আমাকে কেন পুরোটা ভেজালেন? গল্পের তো আরেকটা লাইন বাকি আছে। আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায়, তাকে দেখতে অনেক বেশি সুন্দর এই, লাগে। তোর ঠান্ডা লেগে যাবে, যা। কেমন লাগছে তোকে দেখতে? চল। আপনি আর আপনার প্রেমিক নিউটন দুজনেই না অদ্ভুত। আপনি কেন, কোনো প্রবলেম? আমার কেন কোনো প্রবলেম হতে যাবে? আমি আর আমার বান্ধবীর যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। ঠান্ডা হাওয়ায় গরম কফির অফার নিয়ে হেল্পিং হ্যান্ড হতে এসেছেন। এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? আমার কাজ না, এটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। ও আচ্ছা, কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন আবার লাভার হলো কবে থেকে? কিন্তু উনি বিজ্ঞানী নিউটন না, প্রেমিক নিউটন। এক্সকিউজ মি, নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। উনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করবে, প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ইনভলভ করার কোনো দরকার নেই। বিজ্ঞানী উনি বিজ্ঞান নিয়ে থাকবে, প্রেম ভালোবাসার মধ্যে ওনার আসার দরকার কি? কারো মায়ায় পড়ে যাওয়া, এগুলো না হয় আমি দেখলাম চা আর কফি। কফি, সুগার আর উইদাউট সুগার? সুগার। 1 চামচ নাকি 2 চামচ? এক্সকিউজ মি ভাইয়া, আমার 1 চামচ। লেস সুগার লেস সুইট। আমাকে কিছু বললেন? জি না, পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। পয়েন্ট কত? আসছি আমি, দাঁড়া। ভুলেও এই কাজ করবেন না, শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না, ব্যথা পেতে পারেন। যে রাধে সে চুলো বাঁধে। উফ, শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আমি বুঝতে পারিনি, চুপ থাক। আমার পক্ষে রুমে যাওয়া সম্ভব না। একটু জোরে জোরে চিল্লা, শুনছেন? আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি হেল্প করুন না। এভাবে বললে তো আসলে হবে না। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। লাগবে না আমার কারো হেল্প, রিকোয়েস্ট কর না। ভাইয়া প্লিজ আমাদের একটু হেল্প করুন না। ওকে। যদি পা মুচকালে কোলে ওঠা যায় না, আমি আমার পাটাই মুচকে ফেলতাম। ভাইয়া আমার ওয়েট থেকে অনেক কম, আমাকে ট্রাই করতে পারতেন। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যা। বুঝতে পেরেছি তোদের পার্সোনাল টাইম লাগবে। খুব তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে, মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। একটু হেঁটে দেখবেন। ঠিক আছেন? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকে দিচ্ছি। ওয়েলকাম। একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? দেখাচ্ছি হিরোগিরি। সারা
আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান। আপনারা বাঁচান। আমরা সাঁতার জানি না তো। যে শাড়ি পরে বাস্কেটবল খেলতে পারে, সে সাঁতারও পারে। এ সত্যিও সাঁতার জানে না। তোকে বাঁচান প্লিজ। কোথায়? আমাকে খুঁজছেন? হাই, ভালো করে খুঁজে দেখুন। I knew it. যে রাধে, সে চুলো বাঁধে, সে বাস্কেটবলও খেলে, সে সাঁতারও জানে, তার মতো একটি মেয়ে সবই করতে পারে। এরকম একটা মেয়ে যার কপালে জুটবে আর কিছুর প্রয়োজন নেই। আপনি তো সুন্দর ভায়োলিন বাজান। নিশ্চয়ই বলবেন সব ক্রেডিট ভায়োলিনের। না, অবশ্যই সব ক্রেডিট আপনার। থ্যাংক ইউ। ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে। আপনি আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই, আমি পুড়ে যাই, আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দিব। তারপরও নিভাতে না পারে। আগে নিজে পুড়ে ছারখার হয়ে যাব। সারা, আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে। কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। আমি এটা হারাতে চাই না। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে? থাকবে আমার সাথে? বলো না। তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। এলিন, পলিন, লেলিন, ওদেরকে আমি সরিয়ে নিয়েছিলাম। আমি তোকে কি বলেছিলাম? তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে। আর তোমার সাহস মানে গুলি করে ফেলে রেখেছে। দেখি কি বাঁচা। বাবা, ও একটা ভুল করে ফেলেছে। আমি ওকে ভালোবাসি না। বাবা, ওই ভুল আর কখনো করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না। তুমি ওকে ছেড়ে দাও, চলো এখান থেকে। হ্যালো, তোমার জি ভাইয়া বলুন। তোমার একটা হেল্প দরকার। ওর সাথে একটাবার দেখা করা খুব দরকার। আমার কিচ্ছু করার নেই, আঙ্কেল জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কোনো কিছু বলেছে আমার কাছে, তুমি ওকে একটু নিয়ে আসো। ওর সাথে একটাবার কথা বলা খুব দরকার। এরপরে আমি আর কখনো কিছু বলবো না তোমাকে বা ওকে। ঠিক আছে ভাইয়া। আঙ্কেল আসসালামু হ্যাঁ, আলাইকুম। আলটু ইসলাম, কি খবর তোমার? ভালো? জি ভালো, আপনি? ফার্স্ট ক্লাস। বাবা, তোমা কিছু বলতে চায়। বলো। আমাদের ফ্রেন্ড আছে না তন্নি, আজকে ওর বার্থডে। আনন্দের কথা আগে বলবে তো। ওর বার্থডে পার্টি তোমাকে আর সারাকে দাওয়াত দিয়েছে। না, ও বাদ দাও। বার্থডে পার্টি তন্নি? হ্যাঁ অবশ্যই। এলিন, পলিন, লেলিনকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে। তুই বললি তন্নির জন্মদিন, এখানে তো কাউকে দেখছি না আমি। চলে আসবে। কখন আসবে? কেমন আছো? ভালো। তোমার চোখ বলছে তুমি ভালো নেই। সত্যি মিথ্যা জানি না, আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুই কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে কতবার ফোনে ট্রাই করেছি, তুমি কোনো রেসপন্স করোনি। আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। ফোন ধরে কি বলতাম, কি জিজ্ঞেস করতে? যা বলার ছিল সব কথা বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। একটা জিনিস জানার বাকি আছে এখনো। আমি সেদিন জানতে পারিনি তুমি আমাকে ভালোবাসো কি না। আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা। সেদিন তুমি ওই কথাটা বলেছিলে তোমার বাপ আমাকে যাতে মেরে না ফেলে। তুমি আমাকে একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি, তুমি একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। সারা বলেন। সারা, ওয়েট। আই হ্যাভ টু গো। স্যার আমাকে বলে যাও। স্যার, এবার সাথে আর স্যার কখনো আমাকে যোগাযোগ বলে যাও, করবে না, প্লিজ। বলে যাও আমাকে তুমি আমাকে ভালোবাসো। বাবা কিন্তু এবার তোমাকে মেরে ফেলবে। আই ডোন্ট কেয়ার। স্যার আমাকে বলে। তুই বিদেশে চলে যা, পড়াশোনা শেষ কর। এখানে পড়ার কোনো পরিবেশ নেই। যাবি? আমি তোমাকে ছেড়ে তুমি কিভাবে একা একা থাকবে? তুই কি একেবারে চলে যাচ্ছিস? তুই তো যাচ্ছিস পড়াশোনা করতে, তো ইয়া বড় ডিগ্রি নিয়ে। আপত্তি আছে? তো তোমার কোনো কথার অবাধ্য হয়নি ছোটবেলা থেকে। শুধু এই ডিসিশন কেন? তুমি যদি বলো আমাকে আমার জীবন দিয়ে দিতে, সেটা করতেও রাজি। আমি তোমাকে ভালোবাসি। স্যার আমাকে মাফ করে দেন। আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি। আপনার মেয়েকে ভালোবেসে আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। বাস্তবতা আর ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। বাস্তবতা হচ্ছে এই, তুমি আমার কথায় আমার মেয়ে সারার দেখাশোনার দায়িত্ব নিয়েছিলে। আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা কিভাবে ভুলবে সেই ব্যবস্থা আমি করব। একটা কথা পরিষ্কার ভাবে মনের ভিতর ঢুকিয়ে নাও, সারা নামের কোনো মেয়ে তোমার জীবন ছিল না। তোমরা যাকে ভালোবাসা বলো, প্রেম বলো, ওটা মোহ, ভালোবাসা না। বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায়, জিতে যায় বাস্তবতা। সম্পূর্ণ ভুল। আমাদের বেলায় জিতে গেছে ভালোবাসা আর হেরে গেছেন আপনি। আপনি যে আপনার মেয়েকে ভালোবাসেন কোনো সন্দেহ নেই। পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে। কোনো বাবা কি বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে, কার সাথে ভালো থাকবে? পারবে না স্যার।
এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তাদের মেয়ে দিতে সারা দিতে পারবে। সে জানে সে কার সাথে ভালো থাকবে। সারা চাইলে আরো 8-10টা মেয়ের মত পালিয়ে যেতে পারতো। আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনার সম্মানহানি হতে দিতে চাইনি। আপনাকে পাগলের মতো ভালোবাসে। এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে, আমি ওকে ভালো রাখবো, যেমন কি আপনি সারা জীবন আপনার মেয়েকে ভালো রেখেছেন। আমি ওকে কখনো কষ্ট দিব না। একটা বার ওকে জিজ্ঞেস করে দেখেন, তো বলতে পারবে না। স্যার, ও চায় না আপনি কষ্ট পান। স্যার, আমরা একজনকে অনেক ভালোবাসি স্যার। শরীর খারাপ? না। তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে আগামী শুক্রবার। কিছু বলবি? তোমা, তোর না ফ্লাইট সব ঠিক আছে তো? তুই কোনো চিন্তা করিস না, কখন বের হবি? এখনই বের হবো। ও আচ্ছা, ফ্লাইট কয়টায়? সময় আছে। সবকিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো? সময় দেখতে দেখতেই চলে যাবে। বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। ওকে ওকে, বাই। সারপ্রাইজ! তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না। বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি। তোর ভালোবাসার মানুষকে তো সামনে এনে সারপ্রাইজ করলাম। আমি ভাবতাম আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না। এই ছেলেটা আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমার মেয়েটাকে সারা জীবন এরকম ভালোবাসতে পারবে তো? দেখি। বলেছিলাম না, একবার ভালোবাসি বলো, দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি। আমি তো বলিনি, আমি লিখে দিয়েছি। যদি মুখে বলতাম ভাবতেও পারছি না। এখন বলো।